গাইস এখানে দেখতে পেলাম তোমার সাপের খোলস এখানে মোটামুটি ছাড়িয়ে রেখে গেছে। শুকিয়েও গেছে, এটা পুরো ছাড়িয়ে রেখে গেছে। আমার জন্য মেয়ে দিয়েছিল দেখেছিস? আমার জন্য মেয়ে দিয়েছিল দেখেছিস? তাই বল আগে, দেখেছিস মেয়ে? তাই বল। এই যে আমার বসে দেখে খাবে, আজকে থেকে খাবে। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ। আর টাইম হয়ে গেছে এখন তোমার 7:40, আর ভিডিও মোটামুটি আজকের যে ভ্লগটা সেটা আপলোড হয়ে গেছে। আর এখনও দাঁড়িয়ে আছে তোমার মাঠের ভিতর, বাড়িতে এখনও যেয়ে পাইনি, যাবো এখন বাড়িতে। আর টাইম যেহেতু প্রায় 8:15 হয়ে গেছে, আর রোদ এখনও ওঠেনি, চারিদিকে এখনও কুয়াশা, ফগি ফগি হয়ে আছে আজও। তো দেখতে পাচ্ছ চারিদিকে এখনও কুয়াশা আছে, আর এখানে লোকে মাঠে ঘাটে কাজ করতেও চলে এসছে। এখানে ধানের বীজ লাগিয়েছে, তো সেখানে কাজ করছে। আর এখানে তোমার তোমার যে জল শুকিয়ে গেছে, যখন জল ছিল তখন এই কচুরিপানাগুলো হয়ে গেছিলো, আর তার জমিতে এখন রয়েছে আর কি। সেগুলো এখন চাষবাস করার জন্য জমি থেকে বার করে এরকম লাইন করে রেখে দিচ্ছে। এখানে সব মহিলারা কাজ করছে আর কি। তো চলুন এখন বাড়ির দিকে যাই। ভ্লগ সব কিছু আপলোড হয়ে গেছে আজকের। তো গাইস এখানে দেখতে পেলাম তোমার সাপের খোলস এখানে মোটামুটি ছাড়িয়ে রেখে গেছে। শুকিয়েও গেছে, এটা পুরো ছাড়িয়ে রেখে গেছে। যখন একটা দাঁড়া সাপের খোলস দেখা যাচ্ছে। এই সাইডটা হচ্ছে মাথার সাইড, আর এই সাইডটা হচ্ছে তোমার লেজ। কারণ এই সাইডটা মোটা, আর এখান থেকে সরু হতে হতে লেজের দিকে চলে গেছে। মানে ইদানিং হয়তো কাল পরশু হয়তো ছেড়ে যেটা মনে হচ্ছে, দেখে যা। আর যাচ্ছে এখন গাছ দুই সাইডে শস্য ক্ষেত, হলুদ হলুদ চারিদিকে। আর তার মাঝখান থেকে ছোট্ট আল, সেই আলের মাঝখান দিয়ে আমি যাচ্ছি, সেটা দেখাচ্ছি আপনাদের। তো দুই সাইডেই শস্য ক্ষেত, আর মাঝখান থেকে এরকম ছোট্ট একটা রাস্তা বানানো, সেই রাস্তার উপর থেকে যাচ্ছি। এদিকেও মোটামুটি শস্য ক্ষেত ভরা, আর এদিকেও ভরা। বেশ দারুণ লাগছে, বেশ হলুদ হলুদ হয়ে আছে, আর মাঝখান থেকে এরকম ছোট্ট একটা রাস্তা, অসাধারণ। আর এই অনুভূতিগুলো শুধু তোমার গ্রামের দিকে পাওয়া যাবে। তো চলে এসেছি বাড়িতে, আর টাইম হয়ে গেছে এখন 10:30, মানে 10:30। আর বাড়িতে এখন একটু খাওয়া দাওয়া করে নেবো, খিদে লেগে গেছে প্রচুর সকালবেলাতে ঘুম থেকে উঠে। আর ডিউটি টাইম সেই দুপুরে রয়েছে 1:22-এর ট্রেন। আর এখানে সেই ফুলটা ফুটেছে, দারুণ লাগছে ফুলটা, দেখাচ্ছি আপনাদের। এই ফুলটা ফুটেছে, দারুণ লাগছে দেখতে এই ফুলটা। পুরো একদম লাল টকটক করছে একদম ফুল। এই ফুল গাছটার নামটা কি ঠিক ভুলে গেছি, আমার মনে নেই। যাই হোক, তো চলুন এখন নিচের দিকে যাই। নিচে সবাই খাওয়া দাওয়া করছে, আমি গিয়ে খাওয়া দাওয়াটা সেরে নিই সকালবেলায়। আর আজকে ঠান্ডা তোমার প্রচুর, রোদ ফোদ কিছুই বের হয় না, উপর থেকে হাওয়া চলছে, ঠান্ডা প্রচুর ঠান্ডা লাগছে আজকে। তো গাইস সবাই এখানে খাওয়া দাওয়া করছে, এই যে ঠাকুমা বসে গেছে, এনে বসে বসে খাচ্ছে, আর মা এই জায়গায় করছে রান্না। আর এখানে একজন খাওয়া দিচ্ছে একজন আমাকে। তুমি ভাগ খাচ্ছ পাপ্পা? তুমি ভাগ খাচ্ছ? খেতেই চায় না মোটে। আমার ভাত দাও, আমার খিদে লেগে গেছে আমার। তো গাইস টাইম হয়ে গেছে এখন তোমার 12:40, আর রেডি হয়ে গেছে তোমার ডিউটিতে যাওয়ার জন্য। তো বেরিয়ে পড়বে এখন ডিউটির দিকে। আর বাড়ির সবাই টিফিন টিফিন গুছিয়ে দিচ্ছে, এখানে বাইরে দাঁড়িয়ে আছে এই যে। হ্যাঁ, চারটা চারটা। তো গাইস ব্যাগ ফ্যাগ গোছানো সব কিছুই রেডি, আর এখন শুধু টিফিনটা নিয়েই বেরিয়ে পড়বো তোমার ডিউটিতে। আর আজকে আমার সাথে সঞ্জু যাবে। সঞ্জুর আজকে মর্নিং ডিউটি ছিল, কিন্তু ওর শরীর খারাপের জন্য যায়নি আর কি, ঘাড়ে কোথায় ব্যথা হয়েছে আর কি, যার জন্য বি শিফটে যাবে। ফোন করেছিল একটু আগে। তো চলুন রাস্তা থেকে দেখাতে হবেই। তো চলুন এখন বেরিয়ে পড়ে ডিউটির জন্য তাড়াতাড়ি করে। আর রান্নাঘরে এখন টিফিন গোছানোর কাজ চলছে। এটাতে কি তরকারি? এটা কেন খুলতে হবে? দুটো বাটিতে কি? একটা বাটিতে দিলে হয়ে যায়। এটা কি করে খুলবে এখন? এক হাতে খোলা যায়? হ্যাঁ খুলে গেছে। দাও দাও, ভাত গোছাওনি এখনো না? এই ভাত এখনো সবাই রেডি করছে সবে। 12:45 হয়ে গেছে, 1:22-এর ট্রেন, যেতে 10-15 মিনিট টাইম লাগবে। বাহ, এটা কিসের টক? কাঁচা টমেটোর টক? হ্যাঁ, তো ফেভারিট টক আমার। আর দুটো বাড়ি, এই দুটো বাড়িতে কি তাহলে? একটা সয়াবিনের তরকারি আর একটা আছে ডিমের তরকারি। এই এক রকম দিলে হয়ে যায়, 2-3 রকম খাওয়া যায় নাকি? শুধু ডিমের তরকারিটাই দাও শুধু, আর সয়াবিন দিতে হবে না। তো চলুন গাইস, টিফিন মোটামুটি রেডি হয়ে গেছে। তো এখন বেরিয়ে পড়ি ডিউটির জন্য তাড়াতাড়ি করে। আর মার এখনো রান্না বান্না এখানে চলছে, এখনো ঘন্টা খানেক লাগবে রান্না শেষ হতে হতে। চুনো মাছ দিয়ে পেঁয়াজ কালি দিয়ে ভাজা করে তারপর শেষ। তো চলুন গাইস বেরিয়ে পড়ি আমরা ডিউটিতে। তো টাইম যেহেতু এখন হয়ে গেছে তোমার 12:50 মতো, আর এখনও সোয়েটার গায়ে দিয়ে যাচ্ছি ডিউটিতে, কারণ আজ প্রচণ্ড ঠান্ডা। 13 ডিগ্রি তাপমাত্রা চলে গেছিলো, যার জন্য রোদ্দুর বেরিয়েছে এইমাত্রই, কিন্তু তবুও এখনও ঠান্ডা আছে প্রচুর। আর এইমাত্র স্নান করে উঠেছি, যার জন্য আরও ঠান্ডা লাগছে। তো গাইস চলে এসেছি স্টেশনে, আর টাইম হয়ে গেছে তোমার এখন 1:15। ট্রেন এখনও আসেনি, আর সাইডে চলে এসে তোমার হাবড়া লোকাল।
আর সঞ্জু আসছে, ফোন করেছিল, প্রায় চলে এসেছে স্টেশনের কাছে। আর দেখতে হবে আমাদের কোম্পানির কেউ এসছে কিনা এখানে। আর রোদ পড়ছে পুরো আমার চোখের উপর, এদিকে রোদ আছে। আর কাউকেও তো দেখছি না আমাদের এখানে, মোটামুটি এখানে দাঁড়িয়ে থাকে কোম্পানির লোকজন, কেউ এখনও আসেনি। কোথায় হয়েছে? তো চলে এসছে আমাদের সঞ্জু, এই যে ঘাড়ে লেগেছে, রাত্রে শুতে গিয়ে উল্টো পাল্টা শুয়ে আছে সেদিনে, যার জন্য মর্নিং ডিউটিতে যায়নি আজকে। কোথায়, কোন এইখানে? হ্যাঁ, মালিশ করিস নি? ব্যথার টেল থেকে কম আছে তাই যাসনি? নিয়ে তো তোর ভাই কখন? সকালে গেছে? তো ডবল আছে ওর? আমারও ডবল ছিল না, ডবল ছেড়ে দিলাম না। ভোরবেলা ফোন করলাম শিমুলদারে, যেরকম ব্যাপার সুমনদের ডাকা। হুম, আর কি করা যাবে না। তো ভাই চলে এসছে আমাদের ট্রেনে মোটামুটি ভালোই ভিড় আছে। বিকিরও বলছিল ছেড়ে দেবে, তাই তখন আমি বলেছিলাম সেলসের কাছে ঢুকে যেত, বেশি বুঝলে যা হয়। এই পাঁচুকুন্ডা আমাদের দ্বীপজল সরি, দ্বীপজল রিটার্ন গাড়ি আছে, ইয়ে তাই তো, এই পাঁচুকুন্ডার মতো পুরো একদম। কত লোক নামছে ভাই, এই হাবড়াতে তো সব খালি হয়ে যাবে তো। ও নামবে সব, ওইখান থেকে নেমে হাবড়া লোকালে যাবে। প্রচুর ভিড়। দাঁড়া, উঠবো তো, উঠতে তো দে, ব্যাগটা সামনে নিয়ে নি, দাঁড়া, প্রচুর ভিড়। আর কত ভিতরে যাবো, নেমে যাবো সামনে কি? দাঁড়া अंदर हो जाओ भैया, चोट लग जाएगा, कर जाएगा, अंदर रहो। अंदर जाओ। अरे ও দাদা, देखो सेफ्टी सबसे बड़ी चीज है। আমার জন্য মেয়ে দেখেছিলি, দেখেছিস? আমার জন্য মেয়ে দেখেছিলি, দেখেছিস তাই বল আগে। দেখেছিস মেয়ে তাই বল। এই যে আমার বসে দেখে খাবে, আজকে তোকে খাবে, খাওয়া আগের দিন আমি খাই, আজকে তুই খাওয়া। কালকে দেবে একটা জল দাও, ওখানে রাত্রি যাওয়ার সময় দিয়ে যাবানি। একটা চলে এসেছে দত্তপুকুরে। আজকে মোটামুটি আবার আমার কাছে হয়েছে, আমি সঞ্জুকে ট্রান্সফার করে দিয়েছি, সঞ্জু খাইছে আজকে। তো চলুন এখন যা হয় যাক। আর সামনে সবাই চলে গেছে, আমরা অনেকটা পিছনে পড়ে গেছিলাম। এখন আবার সেই 8 ঘন্টা ডিউটি, তারপর আবার চলুন এখন ডিউটি শেষ করি। আর এখানে ঢুকছে তোমার বনগাঁ লোকাল। তো সাইকেল আছে সঞ্জু? হ্যাঁ, তো চলুন গেছে, এখন হেঁটে হেঁটেই যেতে হবে আমাদের। চলে এসেছি ডিউটি শেষ করে, আর টাইম হয়ে গেছে এখন তোমার 10টা। আজকে অনেকটা লেট হয়ে গেছে ডিউটি শেষ করতে করতে। বাকি সবাই সামনে আছে, আর এখানে তোমার ডাউন টাউনও ঢুকে গেছে, আর বাকি সবাই সামনে হেঁটে হেঁটে যাচ্ছে এই যে। তো চলুন এখন মোটামুটি বাড়ি থেকে যাই। বাড়ি যেতে যেতে প্রায় 11টা বেজে যাবে। তো ট্রেন এখনও আসেনি, 9:57 ট্রেন, আর ঢুকতে ঢুকতে প্রায় 10টা 10-20 হয়ে যায়। বাড়ি পৌঁছতে মোটামুটি এখন বেরিয়ে যাবে তোমার 11টা। বাড়ি থেকে যাই, আর বাকি সবাই এই যে যাচ্ছে হেঁটে হেঁটে, মোটামুটি কোম্পানির সবাই। কি কই, আমি সাইকেল এসেছি, আমি হেঁটে এসেছি সোনাদা। ও সোনাদা, না দেখো না তুমি, আমি হেঁটে এসেছি বলছি, আমি হেঁটে এসেছি। সঞ্জুরে কখন দিয়ে বলছি নামায় দেওয়া, হেঁটে যাই। তো টাইম হয়ে গেছে 10টা পুরোপুরি, আর 9:57 ট্রেন, আর 10টা বেজে গেছে। ট্রেনের এখনো খোঁজ নেই। বাকি সবাই এখানে, যে আমাদের সনাতন দা দাঁড়িয়ে যাচ্ছে এখানে, আর এই যে সঞ্জু ওখানে, সোনাদা এখানে, নিতাই পিছনে, যাই না কে সুমন দা লেগেছিস নাকি? তো চলুন এখন বাড়ির দিকে যাই, আর বাড়ি পৌঁছাতে প্রায় টাইম হয়ে যাবে এখন 11টা। ট্রেন এখনো তো আসেনি। আর প্রচণ্ড ঠান্ডা মানে প্রচণ্ড। আজকে 13 ডিগ্রি সেলসিয়াস ছিল মোটামুটি। তুই সোনাদা বিড়াই নেমে যাবে আজকে? কালকে আমি ট্রেনে উঠে খুঁজে পাচ্ছি না, কোথায় গেল? আমি একই গেটে উঠলাম, উঠে হাবড়ায় নেমে খুঁজে পাচ্ছি না, কই গেল? তো গাইস চলে এসেছি বাড়িতে, আর টাইম হয়ে গেছে এখন তোমার 11টা 10। আর মোটামুটি খাবার দাবার খেয়ে নেবো এখন,
এসে মোটামুটি হাত মুখ ধুয়ে নিয়েছি আর প্রচণ্ড ঘুম পাচ্ছে এখন যেহেতু। আর দাদাও বাড়ি চলে এসেছে, দাদা এখানে নিজের ঘরে বসেই খাচ্ছে, ফোন দেখছে আর খাচ্ছে এখানে। আর আমার খাবার এখানে গোছানো আছে। তো চলুন এখন খেয়ে দে, মোটামুটি প্রচণ্ড টায়ার্ড লাগছে আজকে ডিউটি থেকে এসে। তো এখানে এটা হচ্ছে আমার খাবার, এখানে কুমড়ো ফুমড়ো দিয়ে কী সব বানিয়েছে, আর ওখানে তোমার কাঁচা টমেটোর টক। তো চলুন গাইস এখন খাওয়া দাওয়া শেষ করে এখন আর রেডি ফেডি করবো না, ভোরবেলাতে ঘুম থেকে উঠে তারপরেই করবো সব কিছু। তো চলুন এখন তাদের খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়ি। ব্লগটা করছে এখানেই এন্ড, দেখা হচ্ছে আবার আজকের ব্লগে। তত সময়ের জন্য সবাইকে টাটা, বাই বাই, হর হর মহাদেব।